দৌড়বো না, রোজ রোজ সকালবেলা এত ঠান্ডায় অফিস আসতে আমার ভালোও লাগে না। কিন্তু বোকাচোদা বস, কোনো কাজকর্ম নেই, এক নম্বর এত সকালবেলা অফিস ডেকে নিয়ে আসে, মানে এখনো কেউ আসেনি। সবে মাত্র চাওলা এসেছে আর মা পিজা পাড়া আমার পকেট থেকে কিনে আনছিল টাকা দিয়ে। তবে বাড়া বললে হবে না, এই কাজে একটু মজাও আসে। যখনই বস বাইরে যায় একটু কম্পিউটার নোপা চাইলে দেখে নি। আবার কি শীতের সময় গরম গরম কফি, কম্পিউটারে নোপা আর ছোট ভাই তো খেলা করছি। দূর বালের ফোনটা কাজও করে না পারা। যতবারই নেট চালাতে চাই কোনোভাবেই নেট চলছে না, খালি ঘুরছে, বাফারিং দেখাচ্ছে, খালি বানা ঘুরেই যাচ্ছে। পোকা চোদা, চল তোমার মাথা এবার আমার কেড়ে আছে। চল বড়া কাস্টমারকে কেয়ারে ফোন করি, মা আমার মাথা মারা কেড়ে গেছে একবার। হ্যালো কাস্টমার কেয়ার। দূর বাড়া মেন মুভমেন্টে দেখার সময় বাড়া এখন বাড়া কল আসছে বাড়া। এখন তো এত সকাল বাড়া বাড়া কাস্টমারগুলো জেগে। ঠিক আছে, হ্যালো কাস্টমার কেয়ার সার্ভিস, বলুন আপনার কি অসুবিধা হচ্ছে? অসুবিধা বলছি শুনুন না, আপনাদের এই নেটওয়ার্কের কোম্পানিটাকে পুরোপুরি নাসাতে শিফট করে দিন না, কারণ এটা তো পৃথিবীতে ভালো করে চলে না, পৃথিবীর মানুষের তাই কোনো কাজেরও নয়। নাসাতে শিফট করে দিন একটু ভালো হয় তাহলে। এই রে পড়া মনে হচ্ছে কাস্টমারটা নোপা থাকার মেন সিনে বানা নেটওয়ার্ক চলে ভিখারি বাফারিং দিচ্ছে। স্যার আগে বলবেন তো প্রবলেমটা কি? প্রবলেমটা না বললে আমি বুঝবো কি করে? প্রবলেমের কথা বলছেন? আমার তো জীবনটাই প্রবলেম। ইউটিউব খুললে 1 মিনিট বাপার, খোলার পর ভিডিও দেখলে ভিডিওর মাঝখানে 2 মিনিট করে বাপার হতে হতে যায়, তাহলে 2 সেকেন্ড দেখার পর বাপার হবে। আর নুপার কথা তো ছেড়েই। স্যার বুঝতে পেরেছি আপনার প্রবলেম। আপনি কি আপনার ফোনটা রিস্টার্ট করেছেন একবারও? আরে বোকাচোদা লোক, আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে বালছিটটা কল করেছি? আমি রিস্টার্ট করেছি, এরোপ্লেন মোড করেছি, এবার তো মনে হচ্ছে আমার ফোনই এরোপ্লেন হয়ে উড়ে চলে গেছে। স্যার মনে হচ্ছে আপনার ফোনের নেটওয়ার্কটা একটু কমেছে, তাই এত প্রবলেম। নেটওয়ার্ক কমেছে? আপনাদের নেটওয়ার্ক আবার বাড়ে কমবে? এটা আমার কোনো মার্কশিটের মতো, যতবারই হোক না কেন, যতবারই পরীক্ষা দিই না কেন, রেজাল্টের নাম্বার আর বাড়ে না। এই যে পড়া লোকটা পুরো খিচকে গেছে বাড়া, বল মারা নিচে থেকে মাথায় উঠে এসেছে। দাঁড়া দেখি কিভাবে সামলানো যায়। স্যার একটু খোলা জানলার কাছে দাঁড়ান বা একটু ফাঁকা জায়গায় দাঁড়ান, তাহলে বোধহয় ঠিক হয়ে যাবে। বোকাচোদা লোক, আর কত খোলা জানলার কাছে দাঁড়াবো? মাঠে দাঁড়িয়ে আছি, উপর থেকে পাখিটা উঠে দিয়ে চলে যাবে। এবার কি আকাশে উঠতে বলছো? এই কার মেরেছে মারা। ঠিক আছে স্যার, আমি আপনার একটা কমপ্লেন নোট করে নিচ্ছি। কমপ্লেন? এরকম তো কত কমপ্লেন আপনার সিস্টেমে পড়ে আছে। ওরা তো এবারে নিজেদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কমপ্লেন ইউনিয়ন খুলে ফেলবে যে আমরা কখনোই ঠিক হব না। বড়া সকাল সকাল এই লোকটার বড়া গাড়ে কে বড়া আগুন দিল রে বড়া। ওকে ঠিক আছে স্যার, আমি আপনার নেটওয়ার্কটা ফুল রিসেট করে দিচ্ছি, তারপরে দেখুন ঠিক হয় কিনা। ঠিক হয়ে গেলেই ভালো, নালে এবারে আমি কিন্তু আপনাদের সিমটাকে পুরো ভেঙে ফেলে রেখে দেবো। এমনিতে তো এত এত টাকা যাচ্ছে, তার সত্ত্বেও নেটওয়ার্কের বেলা কিছু নেই। আমার নামটা মনে রাখবেন, মিস্টার ছাতুল দাসগুপ্ত। ওকে ওকে স্যার, ঠিক হয়ে যাবে এবারে। বাড়া বাড়ার লোকটার থেকে এবারে জান মারা ছুটলো বাড়া। বাড়া আমার এর জন্য বাড়া আমার ছোট ভাইয়ে যে উঠে দাঁড়িয়েছিল বাড়া ভয়েতে একবারে ছুটছে। এই বাড়া ভালো নেটওয়ার্কের প্রবলেমের জন্য সঠিকভাবে কোনো কিছু করাও যায় না। কি বলেন, সত্যি বলছি তো? চলুন আমাদের ভিডিও আজকে এখানেই শেষ। কাস্টমার কেয়ার সার্ভিস আবার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবো। আর এবারে ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল, তাই আপনাদের সবাই থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর পরের বার থেকে আশা করি ভিডিওটা একটু তাড়াতাড়ি দিতে পারবো। তাই ততক্ষণ পর্যন্ত বাই বাই।